ধরুন আপনি আপনার সন্তানকে নিয়ে অথবা আপনি আপনার ছোট ভাই অথবা আপনি আপনার বড় ভাইয়ের সামনে আপনি আপনার ফেসবুকের অথবা টিকটকের স্ক্রল করতেছেন। হঠাৎ করে দেখতে পেলেন আপনার স্ক্রল করার মাধ্যমে একটা বাজে অঙ্গভঙ্গি আপনার চোখের সামনে চলে আসলো। একটা যুবতী মেয়ের অথবা যেকোনো একটা মেয়ের। তখন আপনার কাছে এই ব্যাপারটা কেমন মনে হবে? টিকটকটা যেন একটা কোমর দোলানের একটা বাজে অঙ্গভঙ্গির স্কুল খুলে বসেছে। অথবা ফেসবুক রিলসের অথবা ইউটিউব শর্টসের একই জিনিস বারবার আমরা ঘুরে ফিরে দেখতে পাচ্ছি। টিকটক এবং ফেসবুক রিলসের সেই সকল মহান শিল্পীদের নিয়ে যাদের প্রতিভা রয়েছে শুধু কোমরের ভাঁজের মধ্যে অথবা শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে। এদেরকে আমার কাছে মনে হয় এরা কোনো কোমর কাঁপানো স্কুলের ছাত্রী। এছাড়া আর কিছুই মনে হয় না আমার। এতক্ষণে আপনি হয়তোবা বুঝে গেছেন আমি কি নিয়ে আজকে আলোচনা করব। গাতা অনলি এই গানটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এই গানটার যে বিষটা মেরে দিয়েছে আমাদের কোমর কাঁপানো স্কুলের ছাত্রীরা, অর্থাৎ কোমর দোলানো অঙ্গভঙ্গি স্কুলের ছাত্রীরা, সেই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। ভাই গানের কথা একটা, গানের লিরিক একটা, আর এরা নাচতেছে কিভাবে আমি নিজেও জানি না। তো প্রথমে আমি আজকে আপনাদেরকে গানের লিরিক নিয়ে একটু কথা বলবো। গানের লিরিকে বা গানের কথায় কি বলতে চাইছে এই শিল্পী সেই কথাগুলো একটু বলে। গানের কথাগুলো এমন, আমি মূল জিনিসটা যেটা বলতে চাইছে শিল্পী গানের মধ্যে সেই কথাগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আমি দেখেই বলতেছি। যেমন বলতে চাইছে, প্রিয়তমা তোমাকে দূরে অনুভব করছি, বলো তুমি কোথায়। আমি তোমার সাথে ঘনিষ্ঠ থেকে আরো অনেক বেশি ঘনিষ্ঠ হতে চাই, তোমাকে আমি আমার কাছে নিয়ে যাব। নিজেকে ছেড়ে দাও আর ফোনটা রেখে দাও, কারণ তুমি যদি আমার সাথে থাকো তাহলে তোমার কোনো বিপদ হবে না অথবা সমস্যা হবে না। শুধু নিজেকে ভাসিয়ে দাও, পালানোর জন্য তৈরি হও। যদি আমি তোমাকে চাই আর তুমি আমাকে চাও তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো বিপদ থাকবে না। অর্থাৎ এখানে শিল্পী এই কথাটাই বলতে চাইছে, যেটা আমি বলছি আপনারা আশা করি বুঝে গেছেন। কিন্তু আমাদের মহান শিল্পীদের যে গানের অঙ্গভঙ্গি বা নৃত্যের যে অঙ্গভঙ্গি, অঙ্গভঙ্গির সাথে কি এটা কোনোভাবে মিলে? এটা কোনোভাবে মিলে না। আচ্ছা, আপনি বলুন তো, এই যে এই ড্যান্সটা দিয়েছে এই ড্যান্সটার মধ্যে কি আছে? এই গানের কথার সাথে কি কোনো মিল আছে? নাই। আচ্ছা, এই গানের যে শিল্পীটা, আমি সেই শিল্পীটার নিয়ে দুটো কথা বলতে চাই। উনি এই গানের অরিজিনাল শিল্পী। ওনার বাড়ি হচ্ছে চিলিতে। 98 সালে তার জন্মগ্রহণ। ল্যাটিন ভাষায় গানটা গাইছেন তিনি। দেখুন তারা কিভাবে গানটা গাইছে, তারা গানের মধ্যে কি রাখছে, আর আমাদের দেশীয় কোমর দোলানো শিল্পীরা গানের মধ্যে কি রাখছে। আসলে আশ্চর্য হওয়ার কিছুই নেই। আমাদের এই যে প্রতিভাবান শিল্পীরা আছেন, এদের কোমর দোলানো ছাড়া আর কোনো প্রতিভা নাই। একমাত্র বাংলাদেশের মধ্যে বা একমাত্র এই পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের শিল্পীরাই বা এই শিল্পীরাই কোমর দোলানো ছাড়া আর কিছু পারে না। আমাদের এই শিল্পীদের, মহান শিল্পীদের একমাত্র প্রতিভা হচ্ছে কোমরকে একবার উপরে উঠানো, একবার নিচে নামানো, আবার এদিকে উঠানো, আবার এদিকে নামানো, আবার এরম করা, আবার এভাবে করা, আবার এমনি করা, এমনি হাতটা এমনি রাখে, এইভাবে করা। মানে এটা দিয়ে কি বুঝাইতেছে আমি নিজেও বুঝি না। আমি সরি টু সে, আমার এই কথাগুলো শুনে শুনে যদি কারো কারো কোনোভাবে মনে কষ্ট থাকে বা কষ্ট লাগে, তাহলে আপনি ধরে নেন আপনি নিজেও এই স্কুলের একজন স্টুডেন্ট। এরা কি করে ক্যামেরাটাকে এমন ভাবে এমন অ্যাঙ্গেল থেকে জুম করে যেন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের মধ্যে অ্যানাকোন্ডার সাপকে যেভাবে আঁকা বাঁকা দেখায় সেভাবে তারা তাদের শরীরের সেই আঁকা বাঁকা ভাঁজটা দেখানোর জন্য ক্যামেরাটা ফিট করছে। হ্যাঁ, এরা যেভাবে নাচ দেয় এই নাচটা আমাদের দেশের বাসের কন্ডাক্টররা টাকা দেন টাকা দেন বাড়া দেন বলতে বলতে যেভাবে একটু নাচ দেয়, একজনের চিপা দিয়ে ঢুকে আরেকজনের চিপা দিয়ে বাইরে গায়ের ভিতরে এমন এমন করে যেভাবে বাইরে, ঠিক সেভাবেই নাচে এরা। হুম। এছাড়া এদের নাচের কোনো আর তাল দেখতেছি না। এরা এভাবেই নাচে, এভাবেই নাচতে পারে এরা। আরে ভাই গানের সাথে ড্যান্সটা যায় কিনা একটু আগে দেখি নাও, একটু বুঝো যে গানটা কি আর আমি নাচতেছি কি। হ্যাঁ, এই যে এই শিল্পীরা দেখতেছেন, এই মহান শিল্পীরা, মহান প্রতিভাবান শিল্পীরা, ওনারাই এই মানে এই ন্যাশনাল ক্রাশ হয়ে থাকে আমাদের সমাজের মধ্যে। দেখুন নাচটা দেখুন কিভাবে নাচতেছে। আমার মনে হয় শাকিরাও লজ্জা পাবে, শিল্পী শাকিরা যে সেই শাকিরাও লজ্জা পাবে। ওনারা যেভাবে বেলি ড্যান্স দিতেছে। আরে বোন, এটা কি বেলি ড্যান্সের গান?
তুমি অন্তত গানের অর্থটা বুঝো। বর্তমানে এই গানের অর্থ বোঝার জন্য বা যে কোনো ভাষার অর্থ বোঝার জন্য তো বহু মাধ্যম আছে, এআই আছে অন্তত সর্বশেষ। এআই এর মাধ্যমে বুঝতে চেষ্টা করো, গুগলের মাধ্যমে বোঝার চেষ্টা করো। গুগল ঠিক বলে দেবে, তোমার যদি প্রতিভা থাকে তুমি গুগল থেকে এটার অর্থ বের করে নিতে পারবা। যদি এইটুকু প্রতিভা না থাকে এই গানের অর্থ বের করার মতো, তাহলে তুমি যেভাবে নাচতেছো আমি বলবো যে ঠিক আছে বোন, তুমি নাচতে থাকো, কারণ তোমার এর বাইরে আর কোনো প্রতিভা নাই। দেখুন, এরা ভিডিও বানানোর আগে এরা কোন কোন জায়গাটা ফিক্সড করে রাখে, এরা রাখে হচ্ছে হলো আপনার হয়তোবা ঘরের কোনো কোণা, অথবা একটা গ্লাস টাক্সের লুকিং গ্লাস কিনছে বড়, লুকিং গ্লাসের সামনে, অথবা সেই রুমে, অথবা ছাদে, অথবা ছাদের পানির ট্যাঙ্কির একটা চিপায়। এই চিপা চাপা দিয়ে এইভাবে নাচতেছে, এইভাবে নাচতে থাকে, মানে হালকা দোলা খায়, হালকা বাড়ি খায়, হালকা কোমর তোলা, মানে এই যে একটা অবস্থা, প্লেসটাও নির্ধারণ করতে এদের কষ্ট হয়ে যায়। ভাই নাচ, সুন্দর করে নাচ। আপনি দেখুন এই যে ভিডিওটা, এই যে নাচতেছে এই আপুটা, এই ড্যান্সটা যে এখানে দিতেছে, এখানে ড্যান্সটা দেওয়ার কি আছে, বা এই যে ড্যান্স দিতেছে, এই যে এরম করতেছে, এরম করতেছে, এরম করতেছে, এরম করতেছে, এখানে একটা ভাঁজ দেখা যাইতেছে, তারপরে শাড়িটাকে এমন ভাবে আপনাকে পরছে, মানে এগুলো কি ভাই, মানে এগুলো কি, এটা কি, মানে আমি আমি বুঝছি এটা নাচ, ঠিক আছে, কিন্তু এই গানের সাথে এই নাচটা কি যায়, যায় কিনা আগে আমাকে এটা আগে বুঝতে হবে। এই গানের সাথে এই নাচটা যদি যায় তাহলে তুমি নাচো, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। যদি না যায় তাহলে এগুলো কি? হুম, আমি একটা কথা বলি, এই যে দেখেন দুইটা ডান্সের একটু কোয়ালিটি দেখেন। এই যে হিজ যেটা আছে, আমাদের তৃতীয় লিঙ্গের যারা বোনেরা আছেন বা যারা যে মানুষগুলো আছেন, তাদের ড্যান্স আর এদের ড্যান্স সেম ড্যান্স। তারা যেমন বিয়ে বাড়ির মধ্যে যায়, টাকা দেন, টাকা দেন, টাকা দেন, আমাকে দেন, আমাদেরকে এরকম করে না, বা বিভিন্ন গায়ের মধ্যে যায় টাকা দাও, টাকা দাও, এরকম করে যে ঠিক এরা এরকমই করতেছে। এই তৃতীয় লিঙ্গের মানুষদের চাইতে এরা কোনো অংশে কম না, তবে তৃতীয় লিঙ্গের মানুষদেরকে আমি সর্বোচ্চ সম্মান করি, ঠিক আছে না। এখানে আমি জাস্ট কম্পেয়ার করতেছি, হয়তোবা তাদের যে যে ভঙ্গি, সেই ভঙ্গির সাথে এদের ভঙ্গিটা মিলে গেছে একদম। দেখুন না কিভাবে নাচতেছে, মানে ভাই, মানে পাগল হওয়ার একটা উপক্রম। মানে এটা কি, এটা এটা যাইতে হবে তো, মানে তুমি স্কুলে যাইতেছো, তোমার সাথে বই থাকবে, ব্যাপারটা তো এরকমই। তুমি স্কুলে যাইতেছো, তোমার সাথে যদি একটা মানে টুকরি থাকে, টুকরির মধ্যে যদি মাটি থাকে, তাহলে কি হইলো, যায়, এটার সাথে এটা যায়, ব্যাপারটা তো এরকমই হয়ে গেছে। তুমি স্কুলে যাইতেছো, তোমার মাথার মধ্যে একটা টুকরি, মাটির টুকরি অথবা তরকারির একটা টুকরি আছে, কেমনটা হইলো কথাটা, একটু চিন্তা করছো কখনো? মানে তোমরা নিজেদেরকে বড় বড় সেলিব্রিটি তোমরা ভাবো না, আমরা ভাবি, আমাদের সমাজের মধ্যে ভাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে হলো, হাস্যকর বিষয়, সবচেয়ে বড় হাস্যকর এবং মানে কি কুরুচি বলবো না সুরুচি বলবো সেটা বলতে পারি না, তবে সবচেয়ে বড় হাস্যকর বিষয় হচ্ছে হলো এই যে এই সমস্ত ভিডিও গুলোর নিচে যে কমেন্টস গুলো আছে, হট আফা, ভেরি নাইস আফা, তারপরে ওয়াও আপে, হোয়াট এ ড্যান্স, তারপরে হোয়াট এ লুক, হোয়াট এ ফিগার, তারপরে চমৎকার আপু, সেই হয়েছে আপু, চালিয়ে যাও আপু, আগাইয়া যাও আপু। আমার কাছে মনে হয় কি জানো, যারা ড্যান্স করতেছে তাদের চেয়ে বড় প্রতিবন্ধী স্কুলের ছাত্র ছাত্রী হচ্ছিল কমেন্টার যারা, তাদেরকে, ঠিক আছে ভাই, তোমরা কি দেখি কমেন্টস করতেছো, মানে তোমাদের কি কি মানে কোন রুচিতে তোমরা এখানে কমেন্টস করতেছো, ওয়াও ওয়াও, এই সেই হাঙ্কি বাঙ্কি, এগুলো কি, মানে কি বুঝছো না, মানে নাচটা কি বুঝছো, নাচটার যে একটা মিনিং আছে, মিনিংফুল কোন নাচ আছে? আমাদের শান্তি ভাবে তার নাচটা, সে কোমরটাকে এমন ভাবে দুলাইছে মাঝখানে, তুমি এই এই দুলানি দিয়ে সেলিব্রিটি, কিন্তু ওনাকে আমার জিজ্ঞেস করতে মন চায়, উনি আবার নাকি মানে বাংলাদেশের স্বনামধন্য একটা স্কুলের স্টুডেন্ট, উনি কি এই গানের মিনিংটা বের করছে, বের করে তারপর নাচছে, এখন আমাকে বলবো যে টিকটকে নাচতেই পারে, ফেসবুকে যে নাচতেই পারে, নাচো, নাচার জন্য তোমার যেহেতু তোমার বাবা মা নিষেধ করে নাই, আমি নিষেধ করার কোন ধঞ্চা, কোন হলো মই, কোন হলো, কিন্তু নাচার আগে নিজের যে একটা প্রতিভা আছে, নিজের যে একটা মেধা আছে, এই জিনিসটা একটু নিজে খাটাও, খাটাই একটু চিন্তা করো যে আমি কি করতেছি, আমি মানে আমি কি নিয়ে নাচতেছি, আমি কি নিয়ে আমার এই যে এমন করতেছি, মানে এটা কি, এটা তো কোনো কথা না রে ভাই। ট্যালেন্ট থাকা ভালো, ট্যালেন্ট দেখানো ভালো,
মানে আপনার ট্যালেন্ট আছে, এটা বিকশিত করতেছেন আপনি, এক্সপোজ করতেছেন আপনি, কিন্তু আমাদের দেশের এই যে কোমর কাপা শিল্পীদের ড্যান্স দেখে মনে হয় যেন বাংলাদেশে আর ভূমিকম্পের কোনো প্রয়োজন নাই। ঠিকঠাক মতো 10টা কোমর কাপা স্কুলের এই ছাত্রীরা যদি কোমর কাঁপানো শুরু করে, তাহলে ভূমিকম্প এমনি শুরু হয়ে যাবে। আমি সর্বশেষ বলবো, আপনারা যারা দেখতেছেন ওয়াও আপনি, গুড আপনি, সেই আপনি, নাইস আপনি, ভালো আপনি, লুকিং আপনি, এই সেই বলতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই সমস্ত একটু কম দেখেন, আপনাদের চোখের ক্ষতি হবে। রাত জেগে রিলস এইভাবে রিলস দেখেন, এই রিলস গুলো না দেখে একটু শিক্ষণীয় রিলস দেখেন। আরেকটা বিষয় হচ্ছে, এই আপনাদের কোনো ক্ষতি হবে না, তাদের ব্যায়াম হইতেছে, তাদের শরীরের এক্সপোজটা হইতেছে, কার শরীরের মানে ভাঁজ কয়টা ভাঁজ আছে, তারপরে কার শরীরের মানে উচ্চতা বা শরীরের সাইজ কিরকম, এগুলা দেখানো যাইতেছে। এটা কোনো সমস্যা নাই, এটা তাদের বাবা মার দিক থেকে কোনো আপত্তি নাই, তাদের যে ভাই আছে, বড় ভাই থাকে বা ছোট ভাই থাকে, তাদের দিক থেকে কোনো আপত্তি নাই। এটা মডারেশন ফ্যামিলির একটা সন্তান, অসুবিধা নাই। কিন্তু ভাই আমি তোমাদেরকে বলবো, অথবা যারা দেখতেছো তাদেরকে বলবো, চোখ নষ্ট করার দরকার নাই। আমার এই ভিডিওটা যদি ভালো না লাগে থাকে, আমার এই কথাগুলো অথবা এই ভিডিওটা যদি ভালো না লাগে, তাহলে ওই যে ওয়াও আপনি, সেই আপনি, নাইস আপনি, ভেরি গুড আপনি, সেরকম একটা কমেন্টস করে দিয়ে যাও আমার কমেন্ট সেকশনে। আর আমাকে একটা ফলো দিয়ে যাও, একটা লাইক, একটা শেয়ার দিয়ে দাও, যেন অন্যরা দেখতে পারে। তুমি দেখার দরকার নাই, তুমি তো দেখছোই। আর প্লিজ একটা সাবস্ক্রাইব করো, একটা কমেন্টস করো। এছাড়া আমার আর কোনো কিছু বলার নাই, কারণ ভাই আমার কোমরও নাই, আমার শরীরের ভাঁজও নাই, আর আমি ওয়াও আপি, গুড আপি, সেই আপি এগুলো লিখতে পারবো না ভাই। তো যাই হোক, আমার এই ভিডিওতে আজকে কেউ মনে কষ্ট পাবেন না, মনে কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি আপনাদের মনে কষ্ট পাওয়ার জন্য বলে, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, কোনো গান করতে হলে, কোনো গানের উপরে নাচ করতে হলে আগে ওই গানটার মিনিংটা একটু বুঝতে হবে, গানটার মিনিংটা বুঝে তারপরে সেখানে নাচবেন। বিশেষ করে আপনাদেরকে বলতেছি। আর প্রতিবন্ধী যে ছেলেরা আছে তাদেরকে বলার কিছু নেই, তারা তো আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।